উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষা শেষ, এখন রেজাল্টের অপেক্ষা। এই মুহূর্তে প্রচুর ছাত্রছাত্রীরা এটা জানার চেষ্টা করছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কত নম্বর পেলে পাশ করবে, প্রতিটি বিষয়ে পাশ করার জন্য কত নাম্বার পেতে হবে, লিখিত পরীক্ষাতে কত নম্বর পেতে হবে, প্র্যাকটিক্যালে কত নম্বর পেতে হবে, এই সমস্ত বিষয়টা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। পাশাপাশি এটাও জানাবো যে কত নম্বর পেলে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কোন ডিভিশন হয়। কাজেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে বলবো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 5 নম্বর কত রয়েছে, অর্থাৎ প্রতিটি বিষয়ে তোমাদের কত করে নম্বর পেতে হবে। দেখো, মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রে যেমন ছিল যে প্রজেক্ট প্লাস লিখিত পরীক্ষা দুটো মিলিয়েই 25 নম্বর পেলে পাস, তেমনটা কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নয়। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে লিখিত পরীক্ষাতে আলাদাভাবে 5 নাম্বার তুলতে হবে এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালেও তোমাদেরকে আলাদাভাবে 5 নাম্বার তুলতে হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 30% নম্বর পেলেই কিন্তু পাস, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষায় 30 নম্বর পেলেই কিন্তু পাস প্রতিটি বিষয়ে। তবে এক্ষেত্রে লিখিত পরীক্ষাতে আলাদাভাবে 5 নাম্বার পেতে হবে এবং প্র্যাকটিক্যালেও আলাদাভাবে 5 নাম্বার পেতে হবে। দুটো নম্বর মিলিয়েই 30 নম্বর পেলেই, মিনিমাম 30 নম্বর পেলেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যে কোনো বিষয়ে পাস। বিষয়টা আরও ভালোভাবে বলছি, উচ্চ মাধ্যমিকে সাবজেক্ট কিন্তু 2 ধরনের রয়েছে। একটা হলো ল্যাব বেসড সাবজেক্ট, যেখানে 70 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং 30 নম্বরের প্র্যাকটিক্যাল থাকে। আবার কিছু সাবজেক্ট থাকে যেখানে লিখিত পরীক্ষা হয় 80 নম্বরের এবং প্র্যাকটিক্যাল থাকে 20 নম্বর। বাংলা, ইংরাজি এই ধরনের সমস্ত বিষয় কিন্তু এই রকমের নাম্বার ক্যালকুলেশন রয়েছে। সো এই 2 ধরনের সাবজেক্টের ক্ষেত্রে নাম্বারের যে ক্যালকুলেশন সেটাও একটু আলাদা। ধরো, যে সমস্ত বিষয়ে 80 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে থাকে 20, সেই সমস্ত বিষয়ে পাশ করতে হলে লিখিত পরীক্ষাতে 80 নম্বরের মধ্যে তোমাকে মিনিমাম 24 পেতে হবে। পাশ করতে হলে অবশ্যই তোমাকে 80 নম্বরের লিখিত পরীক্ষাতে 24 পেতে হবে এবং প্র্যাকটিক্যালে 20 যে রয়েছে 20-র মধ্যে তোমাকে মিনিমাম 6 পেতে হবে। সো 24 + 6 = 30। এই মিনিমাম 30 নম্বর পেলেই তুমি কিন্তু পাশ করে যাবে। আবার যে ল্যাব বেসড সাবজেক্টগুলো রয়েছে যেখানে লিখিত পরীক্ষা হয় 70 নম্বর এবং প্র্যাকটিক্যাল থাকে 30, সেই সমস্ত বিষয়ে 70 নম্বরের লিখিত পরীক্ষাতে মিনিমাম তোমাকে 21 পেতেই হবে এবং প্র্যাকটিক্যালে 30-এর মধ্যে মিনিমাম 9 পেতে হবে। সো 21 + 9 = 30। এই মিনিমাম 30 নম্বর পেতে হবে এই ধরনের বিষয়ে তোমাকে পাশ করতে হলে। সো আশা করছি বোঝাতে পারলাম। তুমি প্র্যাকটিক্যালে 20-র মধ্যে 20 পাও অথবা 30-এর মধ্যে 30 পাও না কেন, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই লিখিত পরীক্ষাতে 80 নম্বরের লিখিত পরীক্ষাতে তোমাকে মিনিমাম 24 পেতে হবে এবং যে সমস্ত বিষয়ে 70 নম্বরের লিখিত পরীক্ষা হয় সেখানে তোমাকে মিনিমাম 21 পেতেই হবে। তুমি প্র্যাকটিক্যালে ফুল নম্বর পেলেও তোমাকে কিন্তু লিখিত পরীক্ষাতে এই মিনিমাম নাম্বারটুকু পেতে হবে পাশ করতে হলে। সো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার। এবার আসি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কত নম্বর পেলে কোন ডিভিশন। দেখো, এখন আর ডিভিশন সিস্টেম নেই, এখন গ্রেড দেওয়া হয়। সো কত নম্বর পেলে কোন গ্রেড সেটা আমি এই মুহূর্তে স্ক্রিনে রাখছি, তোমরা একটু দেখে নাও। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।